নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার পশ্চিমবাংলার বড় ঘটনা। পশ্চিমবাংলায় 5 সাধুকে বেধড়ক পেটানো হলো, হেনস্থা করা হলো সেই সনাতনী সাধুদের। আসলে সেই সাধুগুলো উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করেছে, তারা যাবে পুরুলিয়ার গঙ্গাসাগর মেলায়। কিন্তু পশ্চিমবাংলায় সেই সাধুদের যাত্রা শান্তি হলো না, জনগণ তাদের বেধড়ক পেটালো। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় সাধুদের শুধু পেটানো হচ্ছে। পশ্চিমবাংলায় রামের নাম একদম নিষিদ্ধ, সেখানে রাম নাম নিলেই কপালে মার জোটে। কারণ এর আগে রামনবমীর মিছিল বার করেছিল বহুবার, কিন্তু সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। তাই পশ্চিমবাংলায় রামের নাম কোনোভাবেই নেওয়া যায় না। গঙ্গাসাগরে আসা সাধুদের ওপর আক্রমণে প্রচন্ড রেগে গেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচন্ড রেগে গেছেন। তিনি বলেছেন, গেরুয়া পোশাক দেখলেই মমতা বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে জ্বলে ওঠে। এই জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই মুমতাজ খান বলে ডাকেন। এবার তৃণমূলের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই ঘটনা সম্পূর্ণ অন্যরকম। আসলে সেই সাধুরা এসে 3 নাবালিকাকে জিজ্ঞাসা করতে থাকে যে মেলা কোন দিকে, তখন মেয়েরা বলে যে এই দিকে, কিন্তু মেয়েরা ভাবে যে সেই সাধুরা তাদের পিছু করছে। তখন চিৎকার করে সেই মেয়েরা, তখন পাড়ার লোকজন এসে সাধুদের ওপর পেটায় বা সাধুদের হেনস্থা করে। এটাই হলো মেন ঘটনা। কিন্তু বিজেপি পুলিশের এবং তৃণমূলের এই যুক্তি মানতে নারাজ। বিজেপির কথা একটাই, কেন শুধু বেছে বেছে সাধুদের উপরই আক্রমণ করা হবে, কেন রামনবমীর উপর আক্রমণ হবে? কোনো অন্য ধর্মের কোনো ব্যক্তির উপর তো এরকম আক্রমণ হচ্ছে না। তাই পশ্চিমবাংলার সাধুদের উপর আক্রমণ এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে।